কোথায়? হীরা, হীরা ওকে নিয়ে গেছে। হীরা ওকে নিয়ে গেছে। ওর এতক্ষণ খিদে পেয়ে গেছে, ও কাঁদছে। আমার পরি কোথায়? আমার পরি কোথায়? কথা বলো, আস্তে। কেন আস্তে কথা বলবো? হীরা কোথায়? হীরা! মেজো বৌদি, মেজো বৌদি হীরা পরীকে নিয়ে এখানেই এসেছে। আস্তে কথা বলো, যদি শুনতে পায় তাহলে পালিয়ে যাবে না এখান থেকে। এখানে এসেছে দীপু? হ্যাঁ, এখানে এই বস্তিতেই এসেছে। কি করে খুঁজবো ওকে তাহলে? কি করে খুঁজবো? আমি তো বলছি আমরা ঠিক খুঁজে বার করবো পরীকে। তুমি শুধু একটু শান্ত হয়ে বসো, বসো বসো। দেখো, এবার আর আমরা পরীকে না নিয়ে এখান থেকে যাব না। সত্যি সত্যি আমরা পরীকে নিয়ে যাব। আমার পরীকে এবার আমরা নিয়ে যাব। আমার পরী নিশ্চয়ই, নিশ্চয়ই নিয়ে যাব। কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। শুনবো, তোমার সব কথা শুনবো। ঠিক বলছো? আমার পরীকে নিয়ে যাব। আগের বারও মা এভাবেই কষ্ট পেয়েছিল, তাই না? ভাগ্নে, কি ব্যাপার? এই তো মামা, আমি আপনাকেই খুঁজছিলাম। কেন? মামা, ঝিলিকের খুব বিপদ। বিপদ? ঝিলিক ওর মাকে নিয়ে মেলাতে গিয়েছিল, আমিও গিয়েছিলাম ফুলকির পেছন পেছন। সেখানে ঝিলিক খুব চেষ্টা করলো যে ওর মায়ের যদি কিছু মনে পড়ে, কিন্তু কোনো লাভ হলো না। তারপর হঠাৎ ঝিলিক আর হীরাম্মা ঝিলিকের মাকে নিয়ে কোথাও উধাও হয়ে গেল। আর এদিকে ফুলকি সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে থানায় এটা ডায়েরি করালো যে ঝিলিক প্রতিমা মুখার্জিকে কিডন্যাপ করেছে। কি বলছো তুমি? হ্যাঁ মাম, আমার তো এটাই ভয় করছে। ডায়েরি করার কোনো দরকার ছিল না। এই সব কিছু হয়েছে শুধুমাত্র ফুলকির জন্য। এবার পুলিশরা যদি ওদের কিডন্যাপিং কেসে ধরে তাহলে? দাঁড়াও 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 দাঁড়াও, একটু ভাবতে দাও। আচ্ছা ভাগ্নে, মুখার্জি বাড়ি কি ওদের এগেনস্টে কিডন্যাপিং এর চার্জ এনেছে? হ্যাঁ। মাথা মোটা কথাকার। আচ্ছা, ওরা কবে বুঝবে যে ঝিলিক কখনো প্রতিমা মুখার্জির কোনো ক্ষতি করতে পারে না? বুঝবে না, কারণ ফুলকি ওদেরকে নাকি এটা বুঝিয়েছে যে ও শুনেছে হীরা আম্মার ঝিলিক এটা নাকি আগের থেকেই প্ল্যান করে রেখেছে। মামা, এবার কি হবে? তো ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, পুলিশ কি ওদের কোনো খোঁজ পেয়েছে? না। প্রতিমা মুখার্জি অসুস্থ, তার মানে কোনো বিপদ হলে উনি সাক্ষী দিতে পারবেন না। এদিকে মুখার্জি বাড়ির লোকেরা বলছে যে ঝিলিক আর হীরা আম্মাই কিডন্যাপিংটা করেছে। তার মানে পুলিশ যদি ওদের ধরে তাহলে তো জেল হয়ে যাবে। নে, নিজেদের মধ্যে ঠিক করে নে মুখ খুলবি কিনা, জল খেয়ে আসতে যতটা সময়। আর হ্যাঁ, তোদের সময় এখন থেকে শুরু। শোন,
স্যার কিন্তু এক্ষুনি আসবেন, খুব রাগী, তৈরি থাক। স্যার এই কেসের দায়িত্ব স্যার আমাকে দিন, আমি যাই স্যার। কি বললাম আপনি শুনেছেন? ডিসি সাহেব চাইছেন মুখার্জি কেসটা হ্যান্ডেল করুক। স্যার মুখার্জি তো অন্য কেসে ব্যস্ত আছে, তাছাড়া হীরাকেও পুলিশ খুঁজছে। আমি ঠিক। হীরা নটোরিয়াস ক্রিমিনাল, সেই জন্য ডিসি সাহেব চাইছেন মুখার্জি কেসটা হ্যান্ডেল করুক। এনি কোয়েশ্চেন আপনি আপনার টেবিলে যান, দরকার হলে আমি ডেকে পাঠাবো। স্যার আপনি দেখেছেন? হ্যাঁ মুখার্জি, তোমাকে ইমিডিয়েট একটা কেসের জন্য ইনভেস্টিগেশন বেরোতে হবে, গেট রেডি। কিন্তু স্যার এই কেসটা আগে শেষ করি। মুখার্জি, এই ধরনের কেস শেষ করার জন্য পরে প্রচুর সময় পাবে। ইনফ্যাক্ট তুমি জাস্টিস হরিশঙ্কর মুখার্জি নাম শুনেছ? হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, তোমার মনে করতে পারার কথাও নয়। যখন উনি রিটায়ার করছেন তখন তুমি হার্ডলি পুলিশ ফোর্সে জয়েন করছো সামথিং লাইক দ্যাট। বাট ওনার ছেলের বউকে কেউ বা কারা পুজো প্যান্ডেল থেকে কিডন্যাপ করেছে। ও কিডন্যাপিং। স্যার ইনভেস্টিগেশনের জন্য অন্য কোনো অফিসারকে যদি পাঠান ভালো হয়, আমি একটু পার্সোনাল কাজের জন্য আজ একটু ব্যস্ত থাকবো। তোমার বুঝতে পেরেছি। এই মুহূর্তে যাদেরকে তুমি ধরে নিয়ে এলে তাদের একটু আড়ং ধোলাই করবে, তাই তো? কি করব স্যার, ধোলাই না দিলে তো মুখ খুলবে না। আর যতক্ষণ না পালের গোদাটাকে ধরতে পারছি আমারও শান্তি নেই। শিকড় উপড়াবই, তারপর অন্য কেস। ওকে, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, ওকে স্যার। গৌর, তুমি এক কাজ করো, কেসটা চার্জ নাও। Yes, sir. হীরা হীরাম্মা কিন্তু ডেঞ্জারাস নোটোরিয়াস ক্রিমিনাল। সে বাচ্চাদের তুলে নিয়ে এসে ওদের দিয়ে পকেট মারি, ছিনতাই, ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে ভিক্ষেও করাতো। পুলিশ যতবার ওদের ধরতে গেছে কোনোবারই পারেনি। ইনফ্যাক্ট দুবার তো জেল থেকে পর্যন্ত পালিয়েছে। সো বি কেয়ারফুল। আর তুমি সাথে কাকে নেবে একটু দেখে নাও। ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার, কি নাম বললেন স্যার? হীরা। কেন? আমি যাব স্যার। যাবে তুমি? হ্যাঁ স্যার, আমি যাব। তাহলে এদিকে কেসটা? এদিকের কেসটা আপনি সামলাবেন। প্রথমে মুখ খুলবে না, একটু ধোলাই করতে হবে, করবেন। আর হ্যাঁ, মুখ খুললেই যেই নামটা প্রথম বলবে আমায় অবশ্যই বলবে। ওকে, তাহলে তুমি এই কেসটার দায়িত্ব নিচ্ছ। ইয়েস স্যার। কিন্তু স্যার ওরা কোথায় আছে এখন সেটা জানা গেছে? হীরাম্মা আগে যেখান থেকে সমস্ত কিছু অপারেট করতো এখনো সেখান থেকেই করছে, মানিকপুর। ও ঠিক আছে স্যার, আমি আজই যাব। ওকে, দ্যাটস ভেরি গুড, ক্যারি অন। তুমি কি একা যেতে চাইছো? রায়ের যদি আপত্তি না থাকে তাহলে আমি ওকেই নিতে পারি। আপনার সঙ্গে যাব, এতে আবার আপত্তি কিসের? আমি এক পায়ে খাড়া স্যার। তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি কোয়ার্টার থেকে আসছি। ওকে। ওকে স্যার। মুখার্জি, একটা জিনিস মনে রেখো, জাস্টিস মুখার্জির ছেলের বউ যেন সুস্থভাবে ফিরে আসে, রাইট? আপনি চিন্তা করবেন না স্যার, উনি সুস্থভাবেই আসবেন। হীরাও সুস্থভাবে আসবে, তবে মানিকপুর জেলে। তুমি কেন এখানে এতদিন পরে এসেছো আমি জানি না ভেবেছ? ভালো ঘরের বউটাকে তুমি কিডন্যাপ করে নিয়ে এসছো। থানায় খবর দিয়ে দেবো, পুলিশে খবর দিলে প্রাইজ পাবো আমি। তুমি জেল থেকে পালিয়েছো। যা যা, যাকে পুলিশ को खबर दे, खबरी के बच्चे जा। আপনি ভাববেন না, হীরাকে আমি ধরবই। আর বংশী যদি ওকে হেল্প করে থাকে, আপনি খুব শিগগিরই বংশীকে এই থানায় পাবেন। হীরাম্মা, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এইবার তুমি হেডলাইন। তোমায় ছাড়া ঘুম আসে